ইয়াউমে আশুরার দিন ইহুদিরাও রোজা রাখে। তারা যেহেতু আশুরার দিন একদিন রোজা রাখে, তাদের সাথে পরিবর্তন করে আমাদেরকে আগের দিন অথবা পরের দিন রোজা রাখার জন্য রাসূলুল্লাহ বলেছেন। আসুন আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2556। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যান্যদেরকে সিয়াম পালনের জন্য তিনি নির্দেশ দিতেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে ইহুদি নাসারাও তারা অনেক বড় গুরুত্বপূর্ণ দিন হিসেবে তারা উদযাপন করে। আমাদেরকে আপনি রোজা রাখার জন্য বলতেছেন, আপনি নিজেও রোজা রাখেন, অথচ এই দিনে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে। আপনি আরেক হাদিসে আমাদেরকে বলেছেন, ইহুদিদের সাথে তোমরা মিল করে কোনো আমল করবে না, ইহুদিরা যা করে তোমরা তার ব্যতিক্রম করবে। এখন তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখতেছি, তাহলে তো ব্যতিক্রম হচ্ছে না, তাদের সাথে একরকমই হয়ে যাচ্ছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও তোমরা তো ভালো কথা আমাকে মনে করে দিলে, আমার তো এটা স্মরণেই ছিল না। এবার রাসূলুল্লাহ বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী বছর সুমনাল ইয়াউমাত তাসি', আমরা সকলেই 9 তারিখও রোজা রাখব। অর্থাৎ 10 তারিখ তো আমরা এতদিন রোজা রাখতাম, ইহুদি খ্রিস্টানরাও ওই দিন রোজা রাখে। সুতরাং তাদের সাথে যেহেতু সামঞ্জস্যতা চলে এসছে, এই জন্য আমরা আগামী বছর আল্লাহ যদি চাই তাহলে আমরা সুমনাল ইয়াউমাত তাসি', 9 তারিখও রোজা রাখবো। তাহলে তাদের সাথে একটা বৈপরীত্য সৃষ্টি হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিলু, আগামী বছর আসার আগেই হাত্তা তুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছিল আগামী বছর থেকে 9 তারিখও রোজা রাখবে, কিন্তু রাসূলুল্লাহ আশা পোষণ করেছে আগামী বছর মুহররম আসার আগেই রাসূলুল্লাহ ইন্তেকাল করেন। তাহলে উম্মত হিসেবে রাসূল যেহেতু আশা করেছেন, আমাদের সেই আশার পথ অনুসরণ করা উম্মত হিসেবে আমাদের উপর দায়িত্ব আছে না নাই? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আগে অথবা পরে মিলাইয়া তাদের সাথে একটা খেলাপ সৃষ্টি করবে, একটা বৈপরীত্য সৃষ্টি করবে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 2145। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, অখলিফু, তোমরা খেলাফ করো ইহুদিদের সাথে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আশুরার দিন রোজা রাখো, অখলিফু ফিহিল ইয়াহুদা, তবে তোমরা ইহুদিদের সাথে একটা খেলাফ করবে, বৈপরীত্য করবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার আগের দিন একদিন রোজা রাখবে, আও বাদাহু ইয়াওমান, অথবা পরের দিন মিলাইয়া একটা রোজা রাখবে। অর্থাৎ আগামী বুধবার 10 মুহররম, আমরা যারা 10 মুহররম রোজা রাখবো, তারা আগের দিন 9 তারিখ একটা রোজা, অর্থাৎ মঙ্গলবার একটা রোজা, এরপর বুধবার আরেকটা রোজা। যদি মঙ্গলবার আমরা কেউ রাখতে না পারি, তাহলে বুধবারের সাথে বৃহস্পতিবার মিলিয়ে আমরা পরের দিন আরেকটা রোজা রাখলেই রাসূলের সুন্নাহ মোতাবেক রোজা আদায় হয়ে যাবে। এখন কথা হচ্ছে, কেউ কি একটা রাখতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছেন আরেকটা রোজা রেখে তাদের সাথে একটা বৈপরীত্য সৃষ্টি করবে, কিন্তু তিনি এটা আমল করতে পারলেন না। তিনি আমল করেছে একদিন, তিনি আমল করেছেন কয়দিন? একদিন। কিন্তু যখন তানাকে পরামর্শ দিল, ইহুদি খ্রিস্টানদের সাথে একটা সামঞ্জস্যতা চলে আসছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা পোষণ করেছে আগামী বছর থেকে তাদের সাথে মিলাই আর রাখবে না, রাসূলুল্লাহ ভিন্নভাবে রাখবেন। তাহলে ভিন্নভাবে কিভাবে রাখবে এটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আগের দিন অথবা পরের দিন আরেকটা মিলাইয়া ভিন্নতা সৃষ্টি করবে। তাহলে আমরা যাদের সুযোগ আছে, আমরা আরেকটা রোজা বাড়াইয়া রেখে তাদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা একটা বৈপরীত্য সৃষ্টি করব। আর যদি আমাদের সুযোগ না থাকে, একটা রাখার সুযোগ আছে, কারণ রাসূলুল্লাহ নিজে আমল করেছে। রাসূলুল্লাহ যেহেতু নিজে আমল করেছে একদিন, সেহেতু বুঝে যাচ্ছে একদিন আমল করার সুযোগ আছে। তবে উত্তম হচ্ছে, রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে, রাসূলুল্লাহর আশা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে বৈপরীত্য সৃষ্টি করে আরেকটা রোজা উদযাপন করা।